আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায়। আমি বর্তমানে এখন ভিয়েতনাম আছি। আসলে আল্লাহ পাক কখন কার কোথায় যে নিয়ে যায় সেটা খুবই বলা মুশকিল। হ্যাঁ, তার বাইরে অনেক রোদ, প্রচুর রোদ আছে। ভিয়েতনামে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে রুমগুলো আছে আমরা কিভাবে থাকি এই সম্পর্কে। আর আপনারা যদি ভিয়েতনামে কেউ আসতে চান, আমার মতে আমি বলবো আপনারা কেউ ভিয়েতনামে কাজের উদ্দেশ্যে আসবেন না। কাজের উদ্দেশ্যে আসলে আপনারা পস্তাবেন। এই যে এটা হচ্ছে আমাদের গোসলের জায়গা। হ্যাঁ, আর এইটা আমাদের রান্নাঘর। এখানে আমরা 9 জন মতো থাকি। আর রান্না বান্নার জায়গা এটা। আর এই যে আমাদের বাথরুম। এইভাবে আমাদের থাকতে হইতেছে এই পরিবেশে। কিচ্ছু করার নাই ভাই। আপনারা যখন আংটায় বাইরে যাবেন না, আপনাদের কোনো কিছুই করার থাকবে না। এই পরিবেশে আপনাদের সকলকেই মানায় নিতে হবে। হ্যাঁ, একটা ফ্রিজ আছে। কিছু থাক বা না থাক একটা ফ্রিজ আছে। আর আমাদের রুমগুলো আপনাদেরকে দেখাই। এইখানে আমরা 5 জন থাকি এই রুমটাই। ফ্যান আছে 4টা ফ্যান। আপনাদেরকে যদি একটু ভিতরে নিয়ে যাই, এই যে রুমের অবস্থা। আমরা যখন আসছিলাম ভিয়েতনামে তখন আমাদেরকে বলা হয়েছিল যে $600 করে দিবে। হ্যাঁ, যা বাংলাদেশ টাকায় মিনিমাম 55,000 60,000 টাকা এমনই আসে। আর একটা রুমে এখনো লাইট জ্বালানো হয় না, আমি লাইট জ্বালাই দিচ্ছি। না, এই যে এই আর একটা রুম, এটা ওই রুমের থেকে একটু ছোট। এই রুমে থাকে 4 জন। এই যে রুমের অবস্থা। আসলে প্রবাস জীবনটা অনেক কঠিন ভাই। যে প্রবাসে আসছে সেই বোঝে যে প্রবাস জীবনটা কেমন। আমরা কোম্পানিকে বলছিলাম যে আমাদের রুমটা একটু ঠিকঠাক করে দেন। ওরা বলল যে আজ না কাল, কাল না পরশু, 1 সপ্তাহ পরে দিচ্ছি কইরা কইরা অনেক দিন হয়ে গেছে, তারপরেও কোনো খবর নাই। দেখেন কি অবস্থা। এইভাবে আমাদের থাকতে হইতেছে। তা আপনারা যারাই বিদেশে আসেন না কেন, আমি বলবো আপনারা ঠিকঠাকভাবে কাগজপত্র দেখেন। কোন দেশে যাবেন, সেই দেশের স্যালারি কেমন হবে সেইটা যাচাই বাছাই করে তার তারপরে আপনারা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন। আমাদের মতো এরকম ভুল আপনারা কখনো করেন না। কারণ আমরা $600 লোভে আইসা এখন আমরা 20,000 25,000 টাকা ইনকাম করতেছি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আবার এখানে পুলিশের ঝামেলা আছে। কিন্তু পুলিশের ঝামেলা বলতে আপনাকে কখনোই তারা থানায় নিয়ে যাবে না। হ্যাঁ, আপনাকে থানায় নিয়ে যাবে না, বরঞ্চ আপনার কাজ থাকবে না। আপনি যেই কোম্পানিতে থাকবেন সেখান থেকে নট অ্যালাউ করে দিব। আপনারা ওই কোম্পানিতেও কাজ করতে পারবেন না। এবার দৌড়োদৌড়ি, হ্যামারিং। এবার যাওয়ার সময় কী হইব, আপনি 1-2 বছর পরে গেলেন, কি আপনার ভিসা শেষ হওয়ার পরে আপনি দেশে যাবেন, তখন আপনাকে বিপুল পরিমাণে অঙ্কের টাকা দিতে হবে তাদেরকে। ইমিগ্রেশনে জরিমানা দিয়ে তারপরে আপনাকে দেশে যাইতে হবে। এখন ভিয়েতনামে আমার 1 বছর পূর্ণ হয়ে গেছে। এমত অবস্থায় আমি যদি দেশে যাই, না হলেও আমার 1.5 লাখ টাকা জরিমানা দিয়ে তারপরে দেশে যেতে হবে।
তো আপনারা কখনো এই ভুল করবেন না। ভিডিওটা অনেক লং হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।